নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা বানাবো সেটা বুঝতেই পারছেন, এগ কারি। আমি সেদ্ধ করে নিলাম ডিম আর আলুটা প্রথমেই, তারপরে খোসাগুলো ছাড়িয়ে আমি রাখলাম। তারপর অল্প করে তেল দিয়ে আমি কড়াইতে ডিমগুলো বেশ নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব লাল লাল করে। দেখতে পাচ্ছেন মোটামুটি ডিমটা আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে আস্তে আস্তে করে ভাজা করে নেব। অলরেডি আমার আলুটা সেদ্ধ আছে, ভাজা করে নিলে খেতে বেশ টেস্টি লাগে। অনেকে না যদি পছন্দ করেন ডিমের কারিতে আলু দিতে, আপনারা এটা নাও দিতে পারেন। আমার ব্যক্তিগতভাবে আলু ভালো লাগে, তাই আমি দিই। আমি একটু সাদা জিরে দিয়ে দেবো ওই তেলেতেই। তারপর আমি বেটে রাখা আদা রসুন পেঁয়াজ, তার সাথে একটা ছোট টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটু অল্প করে হলুদ, স্বাদ অনুসার নুন, ভাজা মশলা একটু, এতে ধনে জিরে আমি একটু ভেজে নিয়ে ওটাকে আমি পিষে নিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। আঁচটা আমি একটু মিডিয়াম ফ্লেমে রাখবো। একটু অল্প জল দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দেব। মশলাটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এতে আমি আলুগুলো ভিজে রাখা আলুগুলো ছেড়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প আঁচটা এখনও থাকবে। ডিমগুলো আমি এর মধ্যে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে দিলাম। জলটা এখানে আমি হালকা উষ্ণ জলই দিয়েছি। গোলমরিচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, ফুটতে শুরু করে দিয়েছে। আমি একটু ওপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। আমার কাস্তুরি মেথির ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই আমি ডিমের তরকারিতে এটা দিয়ে থাকি। এটা দিলে বেশ টেস্টটা খুব এনহ্যান্স হয়। ফুটতে শুরু করে দিয়েছে, আমাদের ডিমের তরকারি রেডি। পরিবেশন করে দেবো গরম গরম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।